নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে, আতঙ্কিত হয়ে। নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব মিন শাররি কদ ইখতারাব। আরব জাতির জন্য ধ্বংস, আরব জাতির জন্য ধ্বংস। কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে, নবীজি বলছেন 1400 বছর আগের কথা, 1445 বছর আগের কথা, 1445 বছর আগে নবীজি বলেছেন আজকে, ওই সময় আজকে ইয়াজুজ আর মাজুজের যে দেয়ালের কথা মনে আছে? জুলকারনাইনের সময় দেয়াল, এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে? 45। তখন তার স্ত্রী বলছেন, আনুহলিক ওয়াফিনা সালিহিন, আনুহলিক ওয়াফিনা সালিহিন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন, নাম হ্যাঁ, নাম হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস বুখারী মুসলিমের, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধেয়ে আসছে, এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো, সরি, তাই না? বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে, কি বলেন, অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন বলেন দেখি। কি বেহায়াপনা না? সমাজের ইযা কাসুরাতিল খাবাস, যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ে নাই? মিলান, হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের, এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে, কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি নেই। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুজের ফিতনা? ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দিন আছে ইনশাল্লাহ। আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম ভাই? ইলম অর্জন। 2 নাম্বার ইলম অনুযায়ী আমল। আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন। 3 নাম্বার নিজের পরিবারের যত্ন নিন। নিজের ইলম অর্জন করেছেন, আমল করছেন, এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে, আগে পরিবার ঠিক করেন। আগে কি করবেন? ব্যাস, পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান। কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে, বাবা মাকে গালমন্দ করা যাবে না, বকাঝকা করা যাবে না। বাবা নামাজ পড়েন, আপনি কি মাইর দিতে পারবেন? মা নামাজ পড়েন, আপনি কি মাইর দিতে পারবেন? পারবেন না। তবে এই যুগে কিছু হতভাগা আছে, এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না। এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে, আল্লাহ মাফ করুক, এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে। পিতা মাতা দোয়া নিবেন, যাদের সাথে পিতা মাতার দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাআল্লাহ। যার সাথে পিতা মাতার দোয়া নাই, অবস্থা খারাপ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে, আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন, নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন। আপনার সন্তান যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে, তখন তাকে আপনি পিটাতে পারবেন, কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন? আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে। আর আল্লামা তকি উসমানী
দামাত বারাকাতুহু শাইখের একটা কিতাব আছে, ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন, এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাচ্ছি না আজকে। এক কথায় পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, শিরক থাকবে না, ঠিক আছে? পরিবারের মধ্যে সুন্নতের চর্চা থাকবে, কোনো বেদাত থাকবে না। পরিবারে হালাল রিজিক থাকবে, কোনো হারাম ঢুকবে না। পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করব, সৌন্দর্য শ্বশুরের টাকা পয়সা দেখে নয়। হ্যাঁ, সৌন্দর্য থাকতে পারে, সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর, আরো ভালো। কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন, নাম নিচ্ছি না, তাদের মতো সুন্দরী নাও হয়, মন খারাপ করার কিচ্ছু নাই। এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর। কি সুন্দর? আসল সৌন্দর্য হচ্ছে কলবে। আসল সৌন্দর্য কোথায়? কলবে। আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে। এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই ওদের কাছে। যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস, সেম। এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই। পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে, নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না, মানুষের বউকে ভাল লাগে, তাই না? এটার একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আল্লাহ পাকের কাছে তওবা করবেন, বের হয়ে আসবেন, না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না, সুখী হতে পারবেন না। আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না, চোখটা নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে পর্ন থেকে হেফাজত করুন। নিজের দৃষ্টি নত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবে না। কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। স্ত্রী চুজ করবেন কি দেখে? শ্বশুরের টাকা, যৌতুক নেবেন, দিনদারিতা। আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে? বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামে গঞ্জে, হাট বাজারে, সব জায়গায় কফি শপে বসে বসে ডেটিং করছে। বলেন, আদর্শ পরিবার গঠন করা। কোন বইয়ের নাম বললাম? কার বই পড়বেন? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, বইটার নাম কি? ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন কিনতে পারবেন তো ইনশাআল্লাহ? বন্ধুদের সাথে চা খেতে বসলে 1000 টাকা বিল হয়, এখন 500 টাকা বিল হয় না? একটা বই কিনতে 200 টাকা লাগে না। কিনতে পারবো কিনা? যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে ইলম দান করবেন ইনশাআল্লাহ। আমি একদিন বলেছি না, বই নিয়ে একটা লেকচার দিয়েছি না? বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে, বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পড়ে শেষ করতে পারি না আমরা। হাদিয়ার পর হাদিয়া বই পড়ে আছে বাসা, শেষই করতে পারছি না। বইয়ের প্রতি মহব্বত রাখেন, আল্লাহ পাক আপনাকে অনেক জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, খুব শর্ট করে শেষ করি। 4 হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রিজিক হালাল মানে কি? রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না। রিজিকে কোনো সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে। সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত, আল্লাহ মাফ করুক তাকে, আল্লাহ মাফ করুক। আমাকে বলেছেন একজন, আমি শুনেছি এটা, যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুদখোরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে, রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে? আল্লাহর ওয়াস্তে সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই, সুদের চাকরি ছেড়ে দেই। আল্লাহর হাতে আমার রিজিক, আল্লাহই খাওয়াবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন, আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন। খালি ধৈর্য ধরেন, রিজিক আসবেই ইনশাআল্লাহ। আর যেখানে ঘুষ সেখানে নাই, যেখানে ঘুষ সেখানে আমি নাই। এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন, সরকারি বেসরকারি যেই হন, আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তওবা করে নেন, আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন। আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন।
অমুসলিমরা এখন এইসব সংস্কৃতি মেনে চলে, মুসলিমরা কেন মানবে না? মানা উচিত কিনা? আল্লাহ তৌফিক দান করুন। আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে, 10 ভাগের 9 ভাগই কোথায়? ব্যবসায়। শুধু চাকরির পিছনেই ছুটবেন না। আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন, উদ্যোক্তা হন, অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন, তারপরে বিয়ে শাদী করতে যান। আল্লাহ পাক তৌফিক দান করুন। না হলে ছেলে মানুষের সম্মান কমে যায়, ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায়। তো প্রিয় ভাইরা, 4 নম্বর নসিহত খুব সংক্ষিপ্ত করে, আমাদের রিজিক হতে হবে কি ভাই? হালাল। আমি এমন আলেমকে চিনি, এমন আলেমের সহমতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোশত, গরুর গোশত খায় না। অবাক হলেন তাই না? হজ করতে গিয়েছে, সেখানেও খায় না, ফল খেয়ে থাকে, কারো রুটি খেয়ে থাকে, দুধ খেয়ে থাকে। কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই। এই গরু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হচ্ছে কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন, আমি নসিহত করব, অনুরোধ করব, সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব। আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে, একজনের জন্য সবাইকে হারামখোর বানাবেন না। আল্লাহর ওয়াস্তে মানুষকে হারামখোর বানাবেন না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। সন্দেহ আছে না একটা? আচ্ছা, অতএব হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন। এমন অবস্থা, মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি, আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই, তাহলে খাবো ভাই, না হলে খাবো। নিশ্চিত করতে পারলে খাবো, না হলে খাবো না। এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায়, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ হালাল রিজিকের প্রাচুর্য আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর 5 নম্বর হচ্ছে ভাই, ইলম অর্জন, আমল, পরিবার গঠন এবং হালাল খাওয়ার সাথে আমাদের সবাইকে, প্রত্যেক মুসলিম ভাইকে, শুধু আলেম, দায়ী, মুআল্লিম, ইমাম সাহেব তাদের জন্য নয়, প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছি? কমপক্ষে পার্ট টাইম, ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ডক্টর জাকির নায়েক স্যার এই কথা বলেন। তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে, কনভারসেশনের মধ্যে এক ফাঁকে বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা, দিনে 2 ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই, দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ, প্রচার বাড়বে, প্রসার বাড়বে, কায়েমও হবে ইনশাল্লাহ। হবে কিনা ইনশাল্লাহ? বাংলার ঘরে ঘরে তকি উসমানী তৈরি করতে হবে। হাফিজাহুল্লাহ, পারবেন তো? বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে। বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে, ঘরে ঘরে আলেম। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন দাওয়াতি কাজ করার আগে নিজের ইলম অর্জন করতে হবে, দাওয়াতি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে, নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে, তাজকিয়া আনতে হবে। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সোহবতে থাকবেন। একা একা থাকবেন না, একা একা চলবেন না, আলেম ওলামার সাথে পরামর্শ করে চলবেন। দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই? একটা হাদিস দিয়ে শেষ করে দেই। দাওয়াতি কাজ করলে যা পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে, সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবে। মানে আপনি দাওয়াতি কাজ করছেন, আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে, দিনের বুঝের দিকে আসছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, ইত্যাদি ভালো কাজ করছে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল নামায় অটোমেটিক যোগ হবে। খুশি হন নাই? এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই, আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে, এই যে ভুল দাওয়াতি কাজ করে, মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে, তাহলে সমস্ত মানুষের গুনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আর আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে, সুম্মা তাদউনাহু, এরপর তোমরা আল্লাহকে ডাকবে, লা ইউস্তাজাবু দুআকুম, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। বলে নাউযুবিল্লাহ। অতএব আমরা নিজেরা দাওয়াতি কাজ করব, পরিবারের তালিম চালু করব, পরিবারের মধ্যে ইসলামের দাওয়াতি কাজ থাকবে, কমিউনিটি করব, মাদ্রাসা, মসজিদ, মক্তব, বিভিন্নভাবে ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে, বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াতের সাথে
দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যে 5টা মৌলিক বিষয় আলোচনা করেছি তার আলোকে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের ইলম অর্জনের তৌফিক দান, আমাদের সবাইকে আল্লাহ পাক নবীর সুন্নাহর পাবন্দ বানিয়ে দেন। আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন, তা আজকে নতুন ভাবে শেখেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কোথায় ছায়া পাবে? আরশের ছায়ায়। ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান্নামী? তার কোনো টেনশন হবে? কোনো হিসাব নিকাশের টেনশন, কোনো ভয়, কোনো কিয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই। একদম সুকুন, ইতমিনাল, একদম নিরাপদ। আচ্ছা, 1 নাম্বার, আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি। 1 নাম্বার হচ্ছেন ইমামুল আদিল। কি নাম? ইমামুন আদিল, মানে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে, সমাজের হতে পারে, পরিবারেরও হতে পারে। যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয়। আচ্ছা, 1 নাম্বার ইমামুন আদিল। 2 নাম্বার ওয়াশাবুন, এই যে তুমি যুবক, ওয়াশাবুন যুবক, নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে। কে সেটা, যুবক না বৃদ্ধ? কি করেছে? আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার মানে কি? বিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হওয়া না ফুল টাইম মুসলিম হওয়া? ফুল টাইম মুসলিম। আচ্ছা, সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার রজুলুন, এমন ব্যক্তি, কলবুহু, যার কলব, কলব মানে কি? অন্তর, মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে অন্তর কি থাকে? ঝুলে থাকে। এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান? কি বোঝানো হচ্ছে? মসজিদের সাথে কি টান? ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি, এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে। এখন রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মোবাইল, এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কি হয়? মোবাইলের সাথে ঝুলে থাকে, থাকে না? সবার, আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি, ফেসবুক চেক করেছি, আমরা ইউটিউব চেক করেছি। কিন্তু যদি আমল নামা দেখা হয়, দেখা যাবে লাস্ট 1 মাসেও কোরআন চেক করে নাই, লাস্ট 2 মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এইরকম খারাপ বদঅভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখানে 3 নাম্বার, সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে? মসজিদে, মানে মসজিদের সাথে টান, জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে। 4 রজুলান, 2 ব্যক্তি। কয় ব্যক্তি? রজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্যই, বিচ্ছেদ হয় কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, বুঝাচ্ছি একটু পরে, সিরিয়ালটা বলে নেই। 5 নাম্বার কে? ওয়া রাজুলুন, আরেকজন ব্যক্তি, দাত হয়ে মুরাআতান, যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো। এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো? ডাকলো। দাত হয়ে মুরাআতান যাত মানসাবিন ওয়া জামাল, যে মহিলার সৌন্দর্য আছে, খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে, আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ কিন্তু যুবক হতে পারে, যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয়। 6 রাজুলুন, আরেকজন ব্যক্তি, তাসাদ্দাকা বিসাদাকাতিন, সে সদকা করেছে। কি করেছে? সদকা, দান সদকা করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। ঠিক আছে, এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আর 7 নাম্বার রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, খালিয়ান মানে গোপনে, নীরবে, নিভৃতে, একাকী আল্লাহকে ডাকে। ফাদাত আইনাহু, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এবার বোঝেন, এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে, বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন। আকাশে তারা দেখেছেন কখনো? এখন তো সময় নাই, এগুলা মানুষ ব্যস্ত, আকাশে তারা দেখার সময় নেই। আল্লাহ পাক সূরা মুলক পড়তে বলেছেন রাত্রেবেলা, তাই না? সূরা মুলক পড়তে বলেছেন কখন? রাতের বেলা, পড়লে কবরের আযাব থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আর ওই সূরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা। আল্লাহ বলছেন তারা দেখো, তারা দেখো, তারার দিকে তাকাও, আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুঁত বের করতে পারো কিনা, দেখো, তাকাই দেখো। বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ।
রাতে সূরা মুলক পড়তে বলেছেন, আর তারা কখন ওঠে? আর সেই তারার কথা এই সূরাতেই আছে। মেলাতে পারছেন? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এখন এখান থেকে হাদিসে আসতেছে, আকাশের তারাগুলো দেখবেন, দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে, আসলে বিক্ষিপ্ত না। প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে, একটা জ্যামিতিক মিল আছে। তোমরা কি জ্যামিতি পড়ছো না? ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো পড়ছো না? দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথমেটিক্যাল ফাংশন বের করতে পারবে। দূরত্ব, ডিস্টেন্স, এক তারা থেকে এক তারার ডিস্টেন্স, ওই থেকে আরেকটা ডিস্টেন্স, আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স, একটা সেম পাবা, সমান পাবা, চোখ দিয়ে দেখতে পারবা। তুমি ছোট পরিসরও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে। আর চোখটাকে যদি বড় করো, আকাশটাকে আরো বড় করো, দেখবা বড় পরিসরেও দেখতে পারবা। ঠিক যেমন কোরআনের সূরাগুলো এবং হাদিসগুলোকে যদি এবং কোরআনের সূরাগুলোকে, আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায়, একটার সাথে আরেকটা, হেদায়েত খুঁজে পাওয়া যায়। কি পাওয়া যায়? ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয়, তখন একটা সুন্দর হেদায়েত বের হয়ে আসে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। ইসলাম, আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে, ইসলামকে পরিপূর্ণ করেছে। কি করেছি? ইসলামকে পরিপূর্ণ করেছে। আবার আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে গিয়ে, এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো? আবার আল্লাহ পাক সূরা আলে ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন, এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন। মানে একটার সাথে একটা মেলাবেন, আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি, যে কোনো মাসালায়, যে কোনো বিষয়। এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করেন, যেটা বললাম। এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে 7 সিরিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল সেতু বন্ধন বের করতে হবে। প্রথমে কার কথা বলা হয়েছে? ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বুঝে পরে বোঝেন। 2 নম্বরে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে দিয়েছে, এটাকে আপনি পরে বোঝেন। প্রথমে তুলে নিয়ে আসবেন 3 নম্বরটাকে। কয়টাকে? প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নম্বরটা? 3 নম্বর। প্রথমে হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে? হ্যাঁ, 10 বছর। আচ্ছা, 7 বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও। তাহলে 10 বছর থেকে নামাজ মোটামুটি ফরজ, ঠিক আছে? তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয়? আগে কি হয়? মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক? আচ্ছা, তার মানে প্রথমে আমাদেরকে হেদায়েত দিতে হবে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আগে ঠিক করে পড়তে হবে। ঠিক আছে কথা? রজুলুন, আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত, মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্ধ হবেন, ইবাদতগুলো আগে ঠিক করবেন। নামাজের পর আরও ইবাদত আছে না? জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, জ্ঞান অর্জন, হ্যাঁ, আপনার নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, অনেক আমল আছে না? এই আমলগুলো হলো আগে। এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা? কিশোর বয়স, যৌবনকাল না বার্ধক্য? এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা? কখন সবচেয়ে বেশি শক্তি থাকে, সামর্থ্য থাকে, এনথুজিয়াজম থাকে? কখন, কোন সময়? এবার আপনি 2 নাম্বারটা নেবেন, ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এবার ধরতে পারছেন? এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা? যৌবনকাল। এই যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবনকাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদতগুলো করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা। এবার আসেন, যৌবনকালের সবচেয়ে বড় ফেতনা কোনটা? চরিত্র ঠিক রাখা। কোনটা? কথা বুঝতে পারছেন না? এই তো সবাই যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে? চোখে। কিসে? চোখে, লজ্জাস্থানে, চোখে, চরিত্রে। এটা স্বাভাবিক। আমরাও যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে? মেয়েদেরকে নিয়ে, চোখের সমস্যা, মনের সমস্যা, চরিত্র হেফাজতের সমস্যা। এই কারণে আপনি এখন এই 7টার মধ্যে এটাকে নেবেন। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য, সে বলেছে আমি আল্লাহকে কি করি? ভয় করি। তার মানে আগে ইবাদত ঠিক করবেন, তারপরে যৌবনকাল আল্লাহর পথে ইবাদত করে কাটাবেন, আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে। হাদিস বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? বিবাহ শাদী না? চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? কারণ মানুষের যৌন চাহিদা আছে, ভালোবাসার প্রয়োজন আছে, আর স্ত্রীর দরকার আছে।
যুগিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি? নারীর প্রতি। অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই, তাই কিনা? আমরা সবাই চাই। এখন এ কারণে এই হাদিসের মধ্যে এটা নেবেন, ওই দুজন মানুষ, কোন দুজন? দুজন ছেলে ছেলেও হতে পারে, দুই মেয়েও হতে পারে, আবার ছেলে মেয়েও হতে পারে, যারা একে অপরকে ভালোবাসে কার জন্যে? মানে পবিত্র ভালোবাসা, অপবিত্র জেনা নয়, পবিত্র ভালোবাসা, এবং মিলিত হয় আল্লাহর জন্যে, বিচ্ছেদ ঘটে কার জন্যে? আল্লাহর জন্যে। আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন, আল্লাহর জন্য মিলিত হচ্ছেন, তাই না? আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন, আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন, তাই না? তো এই যে দেখেন, চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে হাদিসে, আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন? পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন? বিবাহ শাদী করবেন। এরপর কি লাগে? এরপর লাগে আমাদের অর্থনীতি। কি লাগে? অর্থনীতি লাগে না? এখানে আছে অর্থনীতির বিষয় শোনেন। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এক ব্যক্তি সদকা করেছে, এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সদকা করেছে। এখানে অর্থনীতির বিষয় নাই। ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান, সাদাকা, যাকাত, ব্যবসা, এগুলা। ইসলামিক অর্থনীতির মূল কি? দান, সাদাকা, বিজনেস, ব্যবসা এবং যাকাত। আরও কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক। এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা। সুদ বা রিবা। কোনটা হালাল কোনটা হারাম? সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল? তো এখানে এই হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না? তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে, এবং দান সদকা হচ্ছে ইসলামিক অর্থনীতির একটা বেস। এই অংশটুকু আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করবো, আগে শেষ করে দিই। এটা হলো 5। 6 নাম্বার, তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত? রাজনীতি। কি সম্পৃক্ত? রাজনীতি। এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। যদি ন্যায়পরায়ণ শাসক চলে আসে তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না? সবাই ভালো থাকবে না? সবার জীবনযাত্রার মান নিশ্চিত হবে না? জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না? এবং সবাই দুনিয়াতেও সফল, পরকালে সফল হবে কিনা? এই কারণে বলা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, আরো সে ছায়া ছায়া পাবে। আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মারেফত সরাসরি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, দোয়া করবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করবে। আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মারেফত পাওয়া, আল্লাহকে পেয়ে যাওয়া। আল্লাহকে ডাকলেই চোখ দিয়ে পানি বের হবে। এখন ডাকলে পানি বের হচ্ছে না, কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন, দেখবেন ইনশাআল্লাহ চোখ দিয়ে পানি ঝরছে। অতএব এই হাদিসের মধ্যে যে 7টা বিষয় আছে, এগুলোকে একটু আকাশের তারার মতো করে মেলাতে হবে, তারপরে আপনি একটা ধারাবাহিক হেদায়েত পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবার শেষ করার আগে আমি ওই অংশটুকু নিয়ে দুটো কথা বলে শেষ করছি, একটু মনোযোগ দেবেন এই জায়গাটা। এখানে আপনাদেরকে ক্ষুধা দিব, পিপাসা দিয়ে দিব, মিটাবো না আজকে। আমাদের একটা পরিসংখ্যান বলছে, একটু মনোযোগ দেন। আমাদের একটা পরিসংখ্যান বলছে আমাদের সমাজে দরিদ্র মানুষের সংখ্যা কতজন ছিল আপনাদের কি জানেন? কত পার্সেন্ট ছিল জানা আছে? কমপক্ষে 40%। কত পার্সেন্ট? 40% বোঝেন? প্রতি 100 জনে 40 জন, তার মানে প্রতি 50 জনে, প্রতি 50 জনে, প্রতি 25 জনে বলেন 10 জন। কি তোমরা স্কুল কলেজে পড়ো নাই? প্রতি 25 জনে কয়জন? 10 জন। আচ্ছা, আরো কমালে 12, 12.5 জনে 5 জন। ঠিক আছে? আচ্ছা, এখন কত সাল চলছে? 23। মাঝখানে করোনা চলে গেছে আর অনেক ঝামেলা চলে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ 2023 সালে আজকে রিপোর্ট দেখেছি যে দারিদ্র্যের হার হচ্ছে মোটামুটিভাবে 20 to 21%, 20 থেকে 21%। তার মানে কমেছে না? আচ্ছা, অবস্থা তাহলে ভালো না খারাপ? আগের চেয়ে ভালো না খারাপ? আচ্ছা, ভালো। এখন 20% মানে কি? 20% মানে প্রতি 5 জনে একজন, প্রতি 5 জনে একজন, প্রতি 5 জনে মানে আমাদের প্রতি 5 জন মানুষের মধ্যে একজন মানুষ আমাদের মতো সচ্ছল না। 4 জন যেমন সচ্ছল, 5 নম্বর ব্যক্তি ততটা সচ্ছল না যেমনটা 4 নম্বর ব্যক্তি সচ্ছল। এখন কিভাবে ইসলাম এই অর্থনৈতিক সিস্টেমটাকে সাম্যের দিকে নিয়ে আসে? ওই যে বললাম রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ব্যক্তি যে দান করে, বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আমি এটা বোঝানোর জন্য আপনাকে একটা মাসের কথা বলবো, রমজান মাস।
নাম তো শুনেছি। আচ্ছা, রমজান মাসে কিন্তু আমরা মোটামুটি 100% ইসলাম ফলো করার চেষ্টা করি। অন্য কোনো মাসে করি না করি, এই মাসে করি। আর আল্লাহ পাক চাচ্ছেন আমরা যেন রমজানের শিক্ষাটাকে সারা বছর ধরে রাখি, এটা আল্লাহ চাচ্ছেন। কিন্তু আমরা কি করি, রমজানের শিক্ষাটাকে রমজানে রাখি, শাওয়ালের চাঁদ উঠলে আমরা এই শিক্ষাটা অনেকেই ভুলে যাই। ইল্লা কলিলাম মিন্না, আমাদের মধ্যে অল্প কিছু মানুষ বাদ দিয়ে। রমজান মাসে কিন্তু এই হারটাই হারই থাকে। এবারে ভালো একটু মনোযোগ দেন, পরে বুঝতে পারবেন না। রমজান মাসের দিকে ফোকাস করেন। এই মাসেও তো পরিসংখ্যান এমনই থাকে নাকি চেঞ্জ হয়ে যায়? এমনই থাকে। এখন তাহলে আমরা এই মাসে কিভাবে চলি আপনাকে বোঝাচ্ছি। আমরা কি করি, ইফতার যখন আমরা করি না, ইফতার করি না, আমরা ইফতার করি রমজান মাসে, যাকাত দেই, সদকা করি, বেশি বেশি দান করি না? আমরা রমজান মাসে আল্লাহর পথে অনেক দান করি না? প্রতিবেশীকে খাবার দেই না? মানুষের বাসায় ইফতার পৌঁছে দেই না? আসলে আমরা কি করি জানেন? আসলে আমরা ওই 4 জন মিলে, ওই যে পঞ্চম ব্যক্তি যার অবস্থা 4 জনের মতো না, ওর দায়িত্ব আমরা নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা কি করি, ওই 4 জন মানুষ মিলে ওই পঞ্চম ভাই যে আমার মতো খেতে পারছে না, ওর দায়িত্ব কে নেয়? আমরা দায়িত্ব নিয়ে নিই, ওর ঘরে খাবার পৌঁছে দেই। এভাবে পুরো সমাজের মানুষ খাওয়া শুরু করে, কেউ না খেয়ে মারা যায় না। দেখবেন সবার পাশে সেহরি খাবার, আপনার খাবার দিয়ে আসা হয়, ইফতার দিয়ে আসা হয়, আমরা দিই না? আস্তে আস্তে কমছে তো এটা, কিন্তু আমরা তো দিতাম নাকি না? এমনকি অমুসলিম ভাইরাও যদি থাকে, ওদেরকেও ডেকে এসে আমরা কি বলি, বসেন ইফতার করেন, বলি না? আমরা কিন্তু অন্যের খাবারের দায়িত্ব নেই, কিন্তু সারা বছর এটা ধরে রাখি না। আচ্ছা, এবার আসেন, এখন মনে করেন আমি বলছি 5 জনে 1 জন। এখন মনে করেন আপনার পুরো সমাজে মানুষ 20 কোটি। কয় কোটি? 20 কোটি মানুষের মধ্যে পরিসংখ্যান কেমন হবে? 5 কোটি। তাহলে বলেন তো, 5 কোটি মানুষকে এভাবে খাবার প্রোভাইড করাটা কি সহজ কাজ না কঠিন কাজ? সহজ না কঠিন? কঠিন কাজ। কিন্তু তাহলে এই যে 15 কোটি মানুষ আমরা যারা খাচ্ছি, তাদের তো খাবার আছে না বাজারে? আচ্ছা, এখন যখন রমজান মাসে বা অন্য কোনো সময় আমরা এই 5 কোটি মানুষকেও খাওয়ানোর চেষ্টা করব, তখন খাবার বেশি লাগবে না? লাগবে কি না? আচ্ছা, খাবার বেশি লাগবে। যখন খাবার বেশি লাগবে আর আমদানি যদি বন্ধ হয়ে যায় অথবা উৎপাদন যদি কম হয়, তাহলে এই খাবারের উপর চাপ বাড়বে কি না? বাড়বে কি না? আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে কি পারছেন? এই লিমিটেড খাবারের উপর চাপ বাড়বে কি না? বাড়বে। তাহলে চাপ বাড়লে দাম বাড়বে কি না? সলিউশন হচ্ছে এখন তাহলে আমাকে ওই পরিমাণ খাবার আমদানি করতে হবে অথবা উৎপাদন করতে হবে। এই তো 2টো অপশন। আর কোন অপশন আছে? আকাশ থেকে মান্না সালওয়া পড়বে? ওই মান্না সালওয়া পাওয়ার মতো ইমান আছে? মান্না সালওয়া পাওয়ার মতো কি আমরা পরেজগার হয়েছি? আচ্ছা, তাহলে আমদানি আসতে হবে, আর আমার দরকার হচ্ছে উৎপাদন বাড়ানো। আমরা আজকেও আমি পড়াশোনা করেছি, দেখলাম বিগত 5 থেকে 10 বছরের মধ্যে কৃষির প্রবৃদ্ধির যে হার, এটা একটু কমেছে। কি হয়েছে? কমেছে। বেকারত্ব একটু বেড়েছে, রিজার্ভ কমেছে, এটা তো সবাই জানেন। রিজার্ভ কমেছে না? কমেছে। এলসি বন্ধ হয়েছে, এটা জানেন? কোনো কোনো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে। এমন হয়েছে যে অনেক জাহাজ বন্দরে ঘোরাফেরা করছে, ভিড়ে আছে, কিন্তু পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না, বিকজ ওদেরকে দেওয়ার মতো আমাদের কাছে ডলার নাই, যার কাছে যে আমদানি করেছে। এখন তাহলে অপশন, ওই খাবারগুলো নামিয়ে ফেলা, যেগুলো ঘোরাফেরা করছে এগুলো নামিয়ে ফেলা, নামিয়ে মজুদ করে সবাইকে খাবারের ব্যবস্থা করা। নামাতে হলে আমার এখন টাকা লাগবে কি না? তাহলে ওই টাকাটা তো আমদানিকারকের কাছে নাই, তখন এই টাকাটা সে কোত্থেকে নেবে? তখন পণ্যের দামটা সে বাড়িয়ে দিবে, আপনার পকেট থেকে টাকা নিয়ে সে ওটা শোধ করবে। তাহলে দাম বাড়বে কি না? বাড়বে। আরও আছে, যদি এখন আমি চিন্তা করি যে না, আমি বহির্বিশ্বের কাছে লোন নিব, বাইরের বিশ্বের কাছে বড় বড় যারা উন্নয়নশীল কান্ট্রি বা উন্নত, ওদের কাছ থেকে লোন টোন নিয়ে আমি এটা শোধ করব, ওরা কি বিনা সুদে লোন দিবে? ওই সুদটার হার কেমন হবে? হয়তো 20%, 25%, 10%, 12% এমন তো হবে। তো 10% সুদ মানে হচ্ছে, মনে করেন $1 সমান সমান, এখন যদি কথার কথা বলছি, যদি $1 সমান সমান 100 টাকা হয়, তখন হবে 112 টাকা। তখন কি হবে? তার মানে আপনার 12% বেতন কমে যাবে। বুঝতে পারছেন না মনে হয়? যদি আপনার বেতন হয় 100 টাকা, তখন বেতন হয়ে যাবে 90 টাকা। বুঝতে পারছেন? আপনার এটা কমে আসবে। এটাকে বলে মুদ্রাস্ফীতি। ডলারের বিরুদ্ধে এগেনস্টে টাকার মান পড়ে যাওয়াটাকে কি বলে? মুদ্রাস্ফীতি। মানে আপনার টাকার মানটা কমে গেল, মানে আপনার শ্রমটা চলে গেল। 25,000 টাকা দিয়ে আপনি যা করতে পারছেন, এখন সেই টাকাটার মান 20,000 টাকা হয়ে গেলে আপনার শ্রমটা চলে গেল। তো এখন ওরা তো আর ফ্রি লোন ছাড়া তো ওরা আমাদেরকে সাপোর্টটা দিবে না। এখন লোন নিতে গেলে সমস্যা,
এই লোনটাও তো শোধ করতে হবে। তাহলে সব দিক থেকেই সিচুয়েশনটা এমন হবে যে জীবনযাত্রার মান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মান বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা আমাদের মুসলিম ভাই যারা সামনে আসছে রমাদান মাসে, তাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে কি চিন্তা করবেন, কি করবেন, কি প্ল্যান আপ? কয়েকটা অপশন। এক নাম্বার, আমাদের অপচয় কমাতে হবে। কি কমাতে হবে? অপচয়। কোনো রকম অপচয়ে যাওয়া যাবে না, অপচয় কমাতে হবে। যদি আমার 5টা খেজুরে আমার সাহারি হয়ে যায়, আমার 10টা খেজুরের দরকার নেই। ওই 5টা খেজুর আপনি প্রতিবেশীকে দিয়ে আসবেন। অপচয় কমাতে হবে, 1 নাম্বার। 2, যত হারাম রিজিকের সোর্স আছে সব হারাম রিজিকের সোর্স বন্ধ করতে হবে, না হলে ব্যবসায়, চাকরিতে, রিজিকে আল্লাহর বরকত উঠে যাবে। ব্যবসায়, চাকরিতে, রিজিকে আল্লাহর বরকত উঠে গেলে এই রিজিক দিয়ে আপনি এই সমস্যা মোকাবেলা করতে পারবেন না। সমস্ত হারাম রিজিকের পথটা বন্ধ করতে আল্লাহর ওয়াস্তে অন্তত পক্ষে এই রমজানে হোক এই সুদ, ঘুষ, দুর্নীতি বা এইসব করাপশনটা বন্ধ করে দেন, আদারওয়াইজ সমস্যা। আর কি? আর হচ্ছে কৃষিভিত্তিক উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। কি করতে হবে? আর কি? আরেকটা হচ্ছে দান সাদাকা আমরা যারা করি না বা কম করি তাদেরকে দান সাদাকার হাত প্রশস্ত করতে হবে। আরেকটা সবচেয়ে বড় অস্ত্র, সেটা হলো যার যার জাকাত ফরজ হয়ে গেছে অবশ্যই সঠিক খাতে জাকাত প্রদান করুন, অন্যথায় অর্থনীতি ঠিকঠাক টালমাটাল হয়ে যাবে। জাকাত প্রদান করুন। আর কি? আর হচ্ছে এটা বড়, এটা করার ক্ষমতা অবশ্য আমাদের নাই, যাদের ক্ষমতা তারা বুঝবেন। সেটা যত কালো টাকা আছে সব টাকাকে সাদা করতে হবে। যত কালো টাকা আছে আর যত টাকা বের হয়ে গেছে পাচার, সবগুলোকে ফেরত নিয়ে এসে ইকোনমির মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ব্যালেন্স হবে ইনশাআল্লাহ। আর এই বাইরে যাওয়া টাকার পরিমাণ কিন্তু 2-4 টাকা নয়, এটা বিলিয়ন টাকা। বিলিয়ন কি বোঝেন? 100 কোটিতে 1 বিলিয়ন। বিলিয়ন টাকা না, ডলার। সেগুলোকে যখন নিয়ে আসা হবে, যদি নিয়ে আসা পসিবল হয় তাহলে সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম দাঁড়াবে, তাছাড়া দাঁড়াবে না। আর এই অবস্থা 1 বছরে ঠিক হবে না, 2 বছরও ঠিক হবে না, 3 বছরও ঠিক হবে না। কিন্তু যদি এই ইসলামিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা যায়, ইনশাআল্লাহ একদিন না একদিন এই অবস্থা আমাদের সমাজ কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি একটা কান্ট্রির এক্সাম্পল দিয়ে শেষ করছি। আজকে থেকে 40 বছর আগে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার, তার নাম চায়না। কি নাম? চায়না। এই চায়নাতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রতি 100 জনে 60 থেকে 65 জন। চিন্তা করতে পারেন, 60 থেকে 65% মানুষ তারা 3 বেলা খাবার পেত না। এখন 40 বছর পর সেই চায়নাতে, আমি কিন্তু ওর রিপ্রেজেন্টেটিভ না, আমি তার ভালো অংশটুকু বলছি। আমি বলছি না ও সবকিছুই ভালো, সবকিছু ভালো না, আমি একটা পয়েন্ট বলছি। আর 40 বছর পরে ওর যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা যে ইকোনমিক সিস্টেম, এর আওতায় দারিদ্র সীমা নামতে এখন মনে হয় 2 থেকে 1% মানুষও ওদের দারিদ্র সীমার নিচে নাই। কোথায় 60% থেকে 8%? কিভাবে হয়েছে? ওরা সমস্ত জনগণের মধ্যে প্রায় 80 কোটি মানুষ, কত কোটি? 80 কোটি মানুষকে তারা প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করেছে। কর্মক্ষেত্র বেড়েছে, কৃষিভিত্তিক অর্থনীতি বেড়েছে, ওদের পরিশ্রম বেড়েছে, প্রযুক্তিগত উন্নয়ন বেড়েছে। দুর্নীতির একদম নিচে নামিয়ে দিয়েছে। দুর্নীতি বলতে কিছু নাই, দুর্নীতির সাথে ওরা নাই। ওরা কি মুসলিম নাকি? তারপরেও নাই। দেশপ্রেম আছে ওদের মধ্যে, প্রচণ্ড দেশপ্রেম আছে, সবাই অ্যাক্টিভ, পরিশ্রমী, ঠিক আছে? অপচয় করে না, বরং বিশ্বের বড় বড় বাজারগুলো ধরে ফেলেছে এবং এমন ডিপ্লোমেসি অ্যাপ্লাই করেছে সততার সাথে, আমানতদারিতার সাথে, যে 40 বছরের ব্যবধানে আজকে কোথায় আছে দেখতে পাচ্ছেন। ওই যে ফোনটা ধরে আসো, ওটাও চায় না। তো মাথায় এই পার্টসগুলো সব চায় না, ক্যামেরা রেকর্ড সব চায়, কি নাই, সব কিছুই ওদের, সব কিছু। এবং বিশ্বের 3 নম্বর পরাশক্তি এখন চায় না। আমি বলছি না যে ওরা সব কিছু ওদের ভালো, এটা বলছি না, কিন্তু উইঘুরদের ব্যাপারে ওরা নির্যাতন করেছে, ওদের অনেক খারাপ কিছু থাকতে পারে। আমি শুধু ইকোনমিক সেকশনটার কথা বলি। আর আমরা দুর্নীতিতে কততম বললে রাগ করবেন নাকি? 1 নাম্বার নাই এখন, এক সময় ছিল 2005 সালের দিকে ছিল, এখন কত নাম্বার? 13 কি 12 নাম্বার। তাও থেকে কিছুটা উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমাদের, আপনারা কি জানেন দুর্নীতি 1 নাম্বার দেশকে? দক্ষিণ সুদান। কোন দেশ ওটা? কি মুসলিম কান্ট্রি, নন মুসলিম কান্ট্রি? ওটাও মুসলিম কান্ট্রি। মুসলিমদেরই অবস্থা কেন? আর আপনি কি জানেন সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা?
হ্যাঁ রাইট, কে বলছে? রাইট, ডেনমার্ক। কোন দেশ? ডেনমার্কের সাথে একটা দেশ আছে, তার নাম নিউজিল্যান্ড। নাম শুনেছেন? কয়েকদিন আগে ওদের প্রধানমন্ত্রী বলেছিল যে আমি রিজাইন দিলাম, আমি নাই। তো আমরা মুসলিমরা নৈতিকভাবে, আমানতের দিক থেকে, কর্মক্ষমতার দিক থেকে, ইমান অন্যান্য দিক থেকে আমরা পিছিয়ে পড়ার কারণে আস্তে 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 বিগত 100 বছরে এই অবস্থা হয়েছে আমাদের। এখন কি আমরা এই অবস্থায় চলতে থাকবো, নাকি আমরা আমাদের উন্নয়নের চিন্তা করব, চেষ্টা করব? প্রথম কাজ, 10টা কাজ বলে। প্রথম কাজ হচ্ছে পড়াশোনা। কি করা? পড়াশোনা। 2 নম্বর কাজ জ্ঞান অনুযায়ী আমল করা। সবচেয়ে বড় কথা আধ্যাত্মিকতা অর্জন করা, সৎ থাকা। কি থাকা? সৎ থাকা। সত্যিকারের দেশপ্রেমিক হয়। দেখানো তথাকথিত দেশপ্রেমিক হয়ে কোনো লাভ নাই। সত্যিকারের ভেতর থেকে দেশপ্রেমিক হয়। মানুষকে নিয়ে ভাবেন, মানুষের উন্নয়নকে নিয়ে ভাবেন, মানুষের জীবনযাত্রার মান নিয়ে ভাবেন। নিজের আখের গোছানো নিয়ে এত ব্যস্ত হয়ে থাকা যাবে না। কারণ সামনে যে সংকটময় বিশ্বটা আমরা ফেস করব, এই বিশ্বে অবস্থা খারাপ আছে, অবস্থা খুবই খারাপ হতে পারে। আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন। ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করলে হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। পরিবার আদর্শ ঠিক করেন, হালাল খান, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজ নিষেধ করেন। পাশাপাশি বলবো যে অপচয় কমিয়ে দেন। প্রতিবেশীর খাবারের দিকে খোঁজ করেন। এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন। সমাজে বহু অসহায় মানুষ পড়ে আছে, ওদের দিকে খোঁজ নেন, খবর নেন। কি করা যায়? উম্মার মাঝে বড় বড় ইস্যুগুলোকে নিয়ে কথা বলেন, ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে পড়ে থাকবেন না। ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকবেন না। বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। আমরা যদি এখন এখানে পিছিয়ে পড়ে থাকি, আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসটা বোঝার তৌফিক দান করুন, প্রকৃতপক্ষে ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা দোয়া করি বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক হালাল খাওয়ার তৌফিক দান করুন এবং উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি করার তৌফিক দান করুন। আপোষে ভেদাভেদ, মারামারি, কাটাকাটি বন্ধ করেন। আল্লাহ পাক সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করুন, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন। এবং যারা মাজলুমের উপর জুলুম করে, আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিন বলিয়া। যে কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, তার মধ্যে একজন রোজাদার, একজন মুসাফির, আর একজন হচ্ছে পিতা মাতা। এটা মনে আছে তো? 3 শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল, দোয়া করলেই কবুল। এক শ্রেণী হচ্ছে পিতা মাতা, সন্তানের জন্য হাত তুলেছে, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত করো। যদি এই পিতা মাতার আকীদায় শিরিক না থাকে, আমলে বেদাত না থাকে এবং রিজিক হালাল হয়, ইনশাল্লাহ ওর ছেলে হেদায়েত হয়ে যাবে ইনশাল্লাহ। আরেক শ্রেণী রোজাদার, খাদ্য ছেড়েছে, পানীয় ছেড়েছে, হালাল স্ত্রী ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ সে বর্জন করছে। কষ্ট করে রোজা আছে, আল্লাহর ভয়ে খাচ্ছে না, কেউ দেখছে না, আল্লাহর ভয়ে পান করছে না, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার এটা চাই, আমার এটা চাই, আমাকে এখান থেকে বাঁচাও, এখান থেকে বাঁচাও। ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব। আরেক শ্রেণী মুসাফির, সফর করছে, মুসাফির, হালাল সফর, বৈধ সফর। এই মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে, যার খাবার হারাম, যার পোশাক হারাম, যার পানীয় হারাম। তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না, রিজিক হারাম হওয়ার কারণে। আর আজকে তো আমরা হারামের পরোয়া করছি না। এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না। যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হলো, যে কোনো উপায়ে, সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্যের সম্পদ লুটার মাধ্যমে, এনি হাও আই হ্যাভ টু রিচ, আমাকে বড় হতে হবে। এটা আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে। এই ফিলোসফির নাম ছিল চারবাক দর্শন। নামটা কঠিন, চারবাক দর্শন। এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন। তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে। কথা বুঝতে পারছেন? বোঝেন তাই? লোন করে হলেও ঘি খান, মানে আপনার যেভাবে হোক আপনাকে বিত্তশালী হয়ে জীবনযাপন করতে হবে। মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটাকে ভরেন, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, মরার পরে আর চিন্তা করার দরকার নাই। কথা বুঝতে পারছেন? আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি, চলছি।
আমার ভালো মন্দ হালাল হারাম মাপকাঠির দরকার নাই, টাকা পয়সা আসলেই হলো। কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো, এটা হচ্ছে মূল কথা। এই দর্শনটার নাম হচ্ছে চারবাক দর্শন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এক শ্রেণীর মানুষ বলে, সূরা মুমিনুনের মধ্যে আছে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া। এক শ্রেণীর মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন, নামুতু ওয়া নাহয়া, এখানে আমরা বাঁচি এখানেই মরব। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা পুনরুত্থিত হব না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই জানতে পারবে। যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছে কোশ্চিন কালেও নয়, শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, ইলমের অনেক স্টেজ আছে। ইলমাল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি একটা বিষয়, যে আল্লাহ, আপনার এটা ইলমাল ইয়াকিন না, আল্লাহকে আপনি দেখেননি এখনো, আপনার ইয়াকিন হয়নি। যখন কিয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসাব নিকাশ নিচ্ছেন, তখন ইলমাল ইয়াকিন হবে। কবর চাপ দিলে কাল্লা লাতুসআলুন্না ইয়াওমাইযিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিঃসন্দেহে তোমাদেরকে কিয়ামতের দিন নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো দুনিয়ার জন্য বাঁচেন না, যারা দুনিয়ার জন্য বাঁচে আল্লাহ পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন। আপনি যদি পরকালের জন্য বাঁচেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত দুইটাই গুছিয়ে দেবে ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন, নাও দিতে পারেন, পরকালে কিছু নাই। তো পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন, দুনিয়া আখিরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বলছে সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্যে সময় বের করো, আমার জন্যে, আমার ইবাদতের জন্য সময় বের করো। তোমাকে দুটো জিনিস দিব, একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দিব, টেনশন বলে কিছু থাকবে না আপনার, এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব। শর্ত কি? আমার ইবাদতের জন্য সময় বের করো, আল্লাহর জন্য সময় বের করেন। আর যদি তুমি এটা না করো, তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব। এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ, কোনোদিন অভাব দূর হবে না। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করার তৌফিক দান করুন। এখন যৌবনকাল, এত তাড়াহুড়ার কি আছে, পরে ভালো হয়ে যাব। শয়তান এভাবেই ডিসিভ করেছে, প্রতারিত করেছে। যদি পারেন একটা উমরা করে আসতে পারেন, যদি সুযোগ হয় উমরা করে আসতে পারেন। সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন, আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে। কিরকম চেতনা? নিজেকে ছোট মনে হবে। তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, পাশে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, পাশে ওমর ইবনুল খাত্তাব। আপনাকে নিজেকে ছোট মনে হবে। আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে, স্বচ্ছ মন থাকে, আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার সুন্নত তো আমার মধ্যে নাই। আমি যাকে সালাম দিতে এসেছি, আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না। এই দিন তো তিনি আমানত রেখে গেছে। এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাআল্লাহ তাআলা। তাওয়াফ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়বে, ইসমাইল আলাইহিস সালামের কথা মনে পড়বে। সাই করবেন, হাজেরা আলাইহিস সালামের সেই ছোটাছুটি মনে পড়বে, বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে। আরাফা ঘুরবেন, ঘুরে আসবেন, ওখানে গেলে আপনি কিয়ামত ফিল করবেন, যে মাঠে মানুষ একা একা থাকবে, আল্লাহর সামনে দাঁড়াবে। বাকিউল গারকাত আছে না, পিছনে কবরস্থান, ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে। কারো কবর মাজার হিসাবে নাই, পাকা করা নাই। উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ওখানে ঘুমিয়ে আছেন, কারো কবর কেন্দ্রিক তাওয়াফ করা হচ্ছে না, চুমু খাওয়া হচ্ছে না, পূজা করা হচ্ছে না। সবার কবরে শুধু এতটুকু পাথর আছে, এতটুকু পাথর দেখে চেনা যায় যে এটা একটা কবর, আর কিছু চেনা যায় না। কার কবর কোনটা সেটাও জানা যায় না। ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আপনার মনে হতে পারে। আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি, আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে। আপনার এই বরত্ব,
এই যে ক্ষমতার দাপট, জনবলের দাপট, টাকার দাপট, অর্থবিত্তের দাপট, সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা, আসলেই আমি তাই। অহংকারটা কমে আসবে, মন নরম হবে, মৌতের কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে, আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এগুলো স্মৃতি বিজড়িত জায়গা। উহুদ পাহাড়ে যাবেন, দেখতে যাবেন, দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে। ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন ওখানে, মুসআব বিন উমাইর শুয়ে আছেন ওখানে, আনসারী সাহাবীরা ওখানে শুয়ে আছেন। কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই, শুধু একটা চিহ্ন ঘেরানো আছে। এখানে হয়েছিল ঘটনা। উহুদ পাহাড়কে দেখবেন, দেখলেই আপনার মনটা নরম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আর আল্লাহর ওয়াস্তে যাওয়ার আগে যদি কেউ যান, যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার পড়ে যাবেন। নবীর জীবনীটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে যাবেন, তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন, কোথায় কি হয়েছিল। আল্লাহ পাক সফর করতে বলেছেন, সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহীদ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজান মাসটাকে কাজে লাগান। আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে, পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। তিনি বলেছেন আমিন। তার মানে রমজানে আমরা যারা নিজের গুনাহ মাফ করাতে পারবো না, তাদের জন্য ধ্বংস। ঈদ উল ফিতর কাদের জন্যে? যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যেই। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঈদের সালাতে যারা গিয়েছে, সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে, এদের জন্য ঈদের খুশি। লৌকিকতা ছেড়ে দেন। এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন, সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন, এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না। বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া, তাদের সমস্যাগুলো বোঝা। খেয়াল করে দেখবেন, দুনিয়ার ফাসেক, জালেম, মুনাফিক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে, মনে হবে এরা কতই না বড় পরহেজগার। এই লৌকিকতাগুলো ছেড়ে দেন। আরেকটা বিষয় বলবো, শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি। শুধুমাত্র খাওয়া আর পান করা, এটা ছেড়ে দেওয়ার নামই কিন্তু রোজা নয়। যে রোজা রেখেছে, মিথ্যা বলেছে, রোজা হবে না। রোজা রেখেছে, কারো গীবত করেছে, রোজা ভেঙে যাবে। রোজা রেখেছে, সুদ খাচ্ছে, জেনা করছে, বান্ধবীর সাথে ডেটিং করছে, পর্নোগ্রাফি দেখছে, আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে। ইফতারের দোয়া পড়ার সাথে সাথেই, নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড়। কি শিখলেন রোজায় তাহলে? আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে। মানে এই যে সারাদিন খাই নাই, উসুল করতে হবে না? এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এভাবে রোজা রাখলে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আমলগুলোর ওসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন, আমিন। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই। দরুদ পাঠ করে নাই। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা যদি পড়তে না পারেন, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার শুধু বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে? বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সনদ ঠিক আছে। এটা 10 বার সকালে,
10 বার সন্ধ্যায়। কি ফজিলত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আরেকটা আছে, এটাও মনে না থাকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, পারা যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে, একমাত্র মানব যার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, সবচেয়ে হ্যান্ডসাম মানুষ, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে পবিত্র, যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বে কারো নাই, যাকে কবরে দেখানো হবে, যিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই, এটা বলেছেন তিনি। সাহাবীরা বলেছেন আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। তারা কারা? আমরা না? দেখেছেন নবীকে? দেখেন না, ঈমান নিয়ে এসেছেন। আরেকটা হাদিসে আছে, এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে, এমন জাস্ট একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই, একটা কিতাব আকারে দেখেছি, ঈমান এনেছি, নবীর সুন্নতের কথা শুনেছি, ঈমান এনেছি। এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না? অ্যাটলিস্ট এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আরেকটা আসল কথা, শুধু কি দরুদ পাঠ করলেই হবে, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শরূপে গ্রহণ করতে হবে? কোনটা? আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কাদের জন্য উসওয়াতুল হাসানা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আল্লাহকে পেতে চায়, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। এটা কার কথা? আল্লাহর কথা। কিভাবে আদর্শ? আপনি ঘুমাবেন কার মতো করে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমান, পুরো ঘুমটা ইবাদত, পুরো ঘুমটা। আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে? আমার স্বার্থে, আপনার স্বার্থে। ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্যে, তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি। ঘুম কি আল্লাহর জন্যে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না। যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে ঘুমান। ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন, সূরা কাফিরুন পড়তে পারেন একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়তে পারেন। হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন। আয়াতুল কুরসি একবার পড়তে পারেন, আর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়তে পারেন। সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন, ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পুরা ঘুমটা আপনার ইবাদত। কেন? কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমিয়েছেন। উঠলেন, সালাতে যাচ্ছেন, নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ পড়েন। নিজের মতো নামাজ মানে 3G 4G নামাজ, ডিজিটাল নামাজ। মানে নামাজ 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, এটা ডিজিটাল নামাজ। জায়েজ আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে। একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল, আদায় হয়ে গেল। ওযু করার সময় কুলি করা কি ফরজ? এখানে ওস্তাদরা আছেন, ওযুতে কি কুলি ফরজ? কুলি না করলে ওযু হবে না, ওই ওযুতে নামাজ হবে না। সুন্নত সম্মত হলো কি ওযুটা? ওযুর ফরজ কয়টা? 4টা। 4টা হলে ওযু হয়ে যাবে না, কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে ওযু হবে না। একটা জায়েজ জিনিস, একটা সুন্নাহ, কোনটা নেবেন আপনি? সুন্নাহ। এটাই উসওয়াতুল হাসানা। নামাজ পড়ছেন, আদায় হয়তো হয়ে যাচ্ছে, রুকু করছেন, সেজদা করছেন, আদায় হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু নবীর সুন্নাহ মতো হচ্ছে না। ধীর স্থিরভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না।
আর এই নামাজ নবীর সুন্নাহ মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না। কারণ কথা ছিল এমন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে। তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেমন করে হচ্ছেন? কেমন করে হচ্ছেন? বিকজ তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না। অতএব নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্থিরভাবে পড়েন, এরপর জিকির করেন তার সুন্নাহ মোতাবেক। খাবার খাবেন, সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্নাহ মোতাবেক। ওই যে বললাম, আমার কাছে খাবারের সুন্নাহ খুঁজতে আসবেন। খাবারের সুন্নাহ হাদিসের মধ্যে আছে, বাস্তবতায় খুব একটা নাই। বাস্তবতায় খাবারের সুন্নাহ খুব একটা নাই। কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে, তো বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না। কোরআন সুন্নায় আছে বটে, বাস্তবতায় খুব একটা পাবেন না। এখন খাবারের সুন্নাহটা এমন হয়ে গেছে অনেকটা। তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন, কার সুন্নাহ মতো পরবেন? পোশাক পরার সময় তার মতো করে দোয়া পড়ে পড়বেন। বাথরুমে যাবেন, ইস্তেঞ্জা করবেন, কার সুন্নাহ মোতাবেক করবেন। এরপরে আপনি ব্যবসায় যাবেন, চাকরিতে যাবেন, দায়িত্ব পালন করতে যাবেন, পড়াশোনা করতে যাবেন, বা পরিবারের কাছে ফিরে আসবেন, এই প্রতিটা কাজে কার সুন্নাহ ফলো করবেন? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে পারেন, আপনার পুরো জীবনটাই হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হয়, অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা পেতে চাই? আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইন্সের ভালোবাসা পেতে চান? কার ভালোবাসা পেতে চান? ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না, শুনেছেন? আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল, আমি কথা বলতে পারছিলাম না ঠিক মতো। তো জানি না কিভাবে আমি 1.5 ঘন্টা কথা বলেছি। পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম, শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন, আমি বলতে পারিনি। শোনেন, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে না। যারা আছে আমাদের আশপাশে, এটা হচ্ছে একটা কি বলবো, মেনে নেওয়া সম্পর্কের মতো। সম্পর্ক আছে, মহব্বত আছে, স্নেহ আছে, দয়া আছে, মায়া আছে। সত্যিকারের ভালোবাসা, ডিভাইন যে লাভ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না, বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসছে। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে তোলা তোলা করবে। অবস্থান খারাপ হয়ে যাক, দেখবেন আপনাকে মানুষ চিনছে না। কাছের মানুষই চিনবে না, কাছের মানুষই চিনবে না। আপনি বিপদে পড়েন, দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন। মানে জিগরি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখন। হ্যাঁ, বাস্তবতা খুব কঠিন, কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না। আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন, আর যদি আপনি খারাপ কাজও করেন, আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বাসস্থান দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন, যাবতীয় নিয়ামত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন তওবা করে তার কাছে ফিরে আসবেন। আসলেই মাফ ইনশাআল্লাহ। ফিরে এসে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটা কোথায় আছে? এর নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? সাইয়্যিদুল ইস্তিগফার। হিসনুল মুসলিম বইটা কিনেছেন? গুগল প্লে স্টোরে যান, অ্যাপস এখনই ডাউনলোড করেন, হিসনুল মুসলিম, এখানে বইটা, পুরো বইটা দেয়া আছে। তো আল্লাহর কাছে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে আসেন, এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন, আমিন।
যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা। আল্লাহ পাক এটা হাদিসে বলেছেন যে হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসার অর্থ কি? এই যে আয়াতে আসেন, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কর। ভালোবাসার প্রমাণ দিতে হয় না? দিতে হয় না? যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন, প্রমাণ দেওয়া লাগে নাই? অন্য মেয়েদের নাম্বার ডিলিট করো যদি আমাকে ভালোবেসে থাকো, বলে না? বলে। তার মানে এগুলোর সাথে জড়িত আছেন। ভালো যদি বেসে থাকো, ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা। ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস, আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা। প্র্যাকটিক্যাল। আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই? আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ, কলেজে আন্দোলন হচ্ছে, মেয়ের কোলে ছেলে শুয়ে আন্দোলন করছে। হ্যাঁ, আমরা দেখেছি এগুলো। গ্রুপ স্টাডি হচ্ছে, ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে। আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে স্যারের প্রেম হয়ে গেছে। হ্যাঁ, ইন্নালিল্লাহ পড়ছেন, কিন্তু ব্যাচ পড়ানোর সময় স্যার বলছিল যে এই মেয়ে তো আমার মেয়ের মতো, মা তুমি তো আমার মেয়ের মতো। পরে মাশাআল্লাহ প্রেমও হয়ে গেল, আর তারপর যা হওয়ার তাও হয়ে গেল। এতে কার কি এসে যায়? কারণ সম্মতিতে হয়েছে। সম্মতিতে হলে তো জেনা হবে না, তাই না? যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে। আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি, এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই, পাশবিক সমাজ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অ্যাটলিস্ট আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান করুন। আর আমরা খুব মানে শঙ্কিত, যারা মেয়ের বাবা তারা আরও বেশি শঙ্কিত। না জানি সামনের পৃথিবী কেমন হবে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক আমাদের পরিবারের ইজ্জত সম্মান আবরু হেফাজত করুন, আমিন। এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশ থেকে হেফাজত করুন, আমিন। তো বলছিলাম প্রিয় ভাই, আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক নিজে তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময় এবং ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন, জীবনের সমস্ত ক্ষেত্রে তার সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, তাকে আপন করে নেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করুন, আসন্ন রমজান মাস কাজে লাগানোর তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে, আল্লাহ পাক সবার রোগ ব্যাধি শেফা দান করুন।